যে আমার জন্য কয়টা ঢ্যাঁড়স ভর্তা দিলাম। ঢ্যাঁড়স ভর্তা আমার খুব ভালো লাগে খেতে। আয়েশা আজকে কাপড় ধুয়েছে। হ্যাপি স্যাটারডে। ঘুরে টুরে এসে সুপার মল থেকে ড্রয়িং ক্লাস করে এসে দেখো নিজের কাপড় কেচে মেলে দিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি ছোটোবেলা থেকে আর কি কাজ করালে কি নিজের কষ্টটা কম হয়। একটা গাছ থেকে কতগুলো মানি প্লান্ট হয়েছে। আসলে ওই যে বৃষ্টির সময় গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। আর এই নারকেল গাছটা হলো কাকের বাসা। সকাল হলে দেখো কেমন মরা মরা হয়ে যায়, আবার যে বিকালের দিকে ছায়া যখন পড়ে তখন আবার এটা ফ্রেশ হয়ে যায় গাছের পাতাগুলো। আমরা ওই ড্রয়িং ক্লাসের সামনেই হলো সুপার মলটা, তা সেখানে সে যায়। যে যাওয়া মানে আমার পকেট খালি আর কি। আর দুটা পেন্সিল কেনা হলো। আর এই যে ও তো আইসক্রিম পছন্দ করে, প্রথমে চকলেট কিনতে চাইছিল, আমি চকলেট দিই নাই, তা আইসক্রিমটা দিলাম। তা আইসক্রিমটা খাবো করে রিক্সা পেতে রিক্সায় উঠতে তোমার আইসক্রিমটা গলে গেছে। তা আইসক্রিমটা সে খাচ্ছে, সে আইসক্রিমটা খুলে সে বিপাকে পড়ে গেছে, না পারছে খেতে না পারছে ফেলতে। যাই হোক, আর দেখো আজকাল এখানে এসে বাসায় এসে আম কেটে দিয়েছি, আম খাচ্ছে, লিচু কেটে দিয়েছি, লিচু খাচ্ছে। আর আমি একটু চা বসিয়েছি, আমার একটু চা পিপাসা পেয়েছে, চা খাবো। লিচু কেটে দিয়েছি। এখন একটা অন্য কথা বলি, মানুষের যখন শরীর সুস্থ থাকে তখন মানুষের নানা রকম কমপ্লেন আসে, ছোট ছোট কমপ্লেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ না। আর যাদের শরীরটা অসুস্থ থাকে তাদের দুনিয়ার সব সুখই তাদের কাছে অসুখ মনে হয়। আসলে শরীর সুস্থ না থাকলে কোনো সুখই সুখ মনে হয় না। আরিশা আমের রসে মুখ গ্রহণ করছে। আমি একটু চা খাচ্ছি আর আরিশা যে ফল খাচ্ছে, আম লিচু কিছু খাচ্ছে আরিশা। তাহলে ডাল রান্না করছি আর এই যে বট অর্ধেক খাওয়া হয়ে গেছে, এত মজা হয়েছে বটটা, অর্ধেক খাওয়া হয়ে গেছে। রাতের রান্না আবার রাতে হবে, যা আছে ডাল আর এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। কোচিংয়ে পরীক্ষা ছিল, এসেছে, তা আমি বট নিয়েছি, লেবু নিয়েছি, ওকে একটু খাওয়াই দিব। তো এখন লাঞ্চ টাইম হয়, এই 1টার মতো 1:30টার মতো বাজে, মেবি 15 বাজে একটা, তা খাওয়াই দিব। দেখি ডাল আর ভর্তা নেয় কিনা জিজ্ঞাসা করি। হ্যাঁ বাবু, ডাল ভর্তা নিবি? ঢ্যাঁড়স ভর্তা আছে, ডাল আছে,